যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ঠিক আগে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে ইরান চালু করেছে শক্তির প্রলয় মহড়া। সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শুরুর প্রাক্কালে এই নৌ মহড়া আন্তর্জাতিক মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। সোমবার স্মার্ট কন্ট্রোল অব দ্য স্টেট অব হরমুজ নামে মহড়াটি শুরু করেছে ইসলামী রেভলিউশন গার্ড কর্পস। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরে এই নিবিড় নৌমহড়া সম্পূর্ণ কঠোরভাবে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে নৌবাহিনী মহড়া করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নৌবাহিনী মোতায়েনের পরপরই ইরান এই মহড়ার মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে। পরমাণু ইস্যুতে আলোচনায় যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার দুই দেশের প্রতিনিধি বৈঠক করবেন। উচ্চ পর্যায়ে বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেনেভায় এই গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি সক্রিয়ভাবে নজর রাখবেন এবং তার বিশ্বাস ইরান চুক্তিতে পৌঁছাতে চায়। বৈঠকের আগে ইরান জোর দিয়ে জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। সম্ভাব্য চুক্তি হবে সম্পূর্ণ দেয়া নেয়ার ভিত্তিতে। শূন্যমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা মানবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত থাকতে পারে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। জেনেভার কূটনৈতিক মঞ্চে যখন চুক্তির প্রস্তুতি চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে এই নৌমহড়া ইরানের শক্তির বার্তা পুরো বিশ্বে স্পষ্ট করেছে। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।